পেছনে যেমন 52 একটা ভূমিকা আছে, 52 ভাষা আন্দোলনের থেকে আমাদের যাত্রা শুরু, তেমনি ভাবে আমাদের এখানে 66 সালের আন্দোলন, 68-69 সালের আন্দোলন এবং 70-71 সালের মহান স্বাধীনতা যুদ্ধ, তার ভেতর দিয়ে আমাদের বাংলাদেশ জন্মলাভ করেছে। বাংলাদেশের এই জন্মের বিষয়টা অনেকেই এখন অস্বীকার করতে চায়, তারা এটাকে ছোট করে দেখতে চায়। আমাদের এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি গণতন্ত্রের জন্য। এরশাদ ক্ষমতায় দীর্ঘ 9 বছর থেকে আমাদের দেশের সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধ সেগুলো অবশ্যই ধ্বংস করেছিল। তার বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছে। আজকে একই রকম ভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর লড়াই করে আমরা তাদেরকে উৎখাত করা সম্ভব হয়েছে। আজকে সেগুলো সমস্ত আন্দোলনকে আমাদের বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে আমরা স্বাধীনতা এবং সমস্ত আন্দোলনকেই আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার সঙ্গে আমরা একত্রিত করে দেখব। সুতরাং আজকে যে সমস্ত লোকজন খবরের কাগজে বা টেলিভিশনে আপনারা দেখছেন যে স্বাধীনতা সংগ্রামটাকে ছোট করে দেখার চেষ্টা করছে, আমরা সেই সব ব্যাপারে আমরা সতর্ক থাকব। মহান 21শে ফেব্রুয়ারির এই দিনে আমাদের রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেটা হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দাবি করি। অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ তার ক্ষমতা ফিরে পাবে। এটাই হচ্ছে সংবিধানের এবং গণতন্ত্রের মৌলিক কথা। সুতরাং আজকের 21শে ফেব্রুয়ারিতে আমাদের সেই আহ্বান হোক যে 21শে ফেব্রুয়ারির সেই সংগ্রাম, মহান স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধ এবং আমাদের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে আজকে বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আমরা আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এইখানে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো। গণতন্ত্রকে ফিরিয়ে এনে জনগণের ক্ষমতা জনগণের হাতে দেব। এই হোক আজকের আমাদের প্রত্যয়, এই হোক আজকের আমাদের আহ্বান। আপনারা এসছেন কষ্ট করে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসা করছি। এবং 23 তারিখে ব্যাপক জনগণ নিয়ে আপনারা হাজির হবেন।